ইকরা একটা শুধু শব্দ না, এটা গোটা বিশ্বের মানুষ কিভাবে চলবে, গোটা বিশ্ব কিভাবে সমাজ পরিচালনা করবে, গোটা বিশ্ব এই দেশকে কার কথায় কোন দিকে পরিচালিত করবে, মানুষের চালচলন কেমন হবে, এই সমস্ত কিছু আল্লাহ পাক এই ইকরা শব্দের ভিতরে ঢুকাই দিয়েছেন। আপনারা মনে হয় কথাটার মর্ম বুঝেন নাই, কারণ সুবহানাল্লাহ আওয়াজটা আপনাদের আসতে হচ্ছে। ইকরা এটা যদি না থাকে তাহলে মানুষ আর জানোয়ারে কোনো তফাৎ থাকবে না। কথা বুঝেন না আপনারা? ইকরা মানে কি বলেন না? পড়েন, পড়ো, ইকরা পড়ো। ইকরা যদি না থাকতো তাহলে মানুষ আর জানোয়ার কি বরাবর থাকতো, পার্থক্য থাকতো না। ইকরা যদি না থাকতো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, মুসলমান বরাবর থাকতো। ইকরা যদি না থাকতো আপনি আমি হয়তো এই সুন্দর পোশাক সুন্নতি এটাও থাকতো না। এটা কেন বললাম এই কথা? এই পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, আপনারা এমন কিছু রাষ্ট্র দেখেছেন কিনা জানি না, আফ্রিকার এমন এমন কিছু প্রদেশ আছে যেখানে মানুষ এখনো উলঙ্গ থাকে। আপনারা কি দেখেছেন এগুলো? অসংখ্য প্রদেশ আছে গোটা বিশ্বের বুকে, অসংখ্য দেশ আছে যে সমস্ত দেশে রাষ্ট্রে মানুষ শিক্ষা বুঝে না, তারপরে ভদ্রতা বুঝে না, পোশাক আশাক পরিবেশ এগুলো নাই। যার কারণে কেন নাই? পোশাক নাই, উলঙ্গ চলতেছে, জাস্ট খালি একটা নেংটি পরে আছে, খালি গায়ে। মেয়েরাও খালি গায়ে, মেয়েরা খালি গায়ে, এটা বাংলাদেশেও আছে। আপনি ওই যদি খালি একটু বান্দরবনের একটু ভিতরের সাইডে যান, পাহাড়ি অঞ্চল, বান্দরবনের একটু ভিতরে কিছু পাহাড় আছে, ওখানে অন্য অন্য প্রজাতিরা আছে। ওরা ওই সমস্ত প্রজাতি, ওই সমস্ত এলাকাগুলোতে মেয়েরাও শুধুমাত্র জাস্ট খালি নিচে একটা জামা বা কি বলে প্যান্ট বা পায়জামা পরে, বাকি সব খোলামেলা। এই যে মূর্খতাটা, এটা কেন? ইকরা নাই এই কারণে। মানে